প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 6 এ যারা পড়ছো, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে প্রথম সামেটিভ পরীক্ষায় লেসন 3 রেইনবো কবিতাটা অবশ্যই থাকে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা স্কুলেই এই কবিতা থেকেই প্রশ্ন কিন্তু প্রথম সেমিস্টার বা প্রথম সামেটিভে কিন্তু করা হয়। আমি বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি। আজকের এই কবিতাটা ক্রিস্টিনা জর্জিনা রসেটির একটা অনবদ্য সৃষ্টি বলতে পারো প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার ক্ষেত্রে। মানুষ নিজের মানে দৈনন্দিনের বৈচিত্র্যময় সৌন্দর্য তৈরি করে কিন্তু আর্টিফিশিয়াল ডেকোরেশনের মাধ্যমে। সেটা কিন্তু ক্ষণিকের বলতে পারো। যেমন তোমাদের একটা যদি বাস্তব উদাহরণ দিই, আমরা এখন প্রায়শই ডেকোরেশনের ক্ষেত্রে প্লাস্টিক ফুলের ব্যবহারটা অতপ্রত দেখতে পাই। কিন্তু একটা প্রাকৃতিক ফুল মানে প্রকৃতি থেকে গাছ থেকে তুলে আনা যে ফুল, দুটো ফুল যদি পাশাপাশি রাখি, দেখবে আমি যদি তোমাদেরকে বলি যে কোন ফুলটা তোমার সবথেকে পছন্দ বা তুমি কোনটা নিতে চাও, তুমি কিন্তু প্রাকৃতিক ফুলটাই নেবে, আর্টিফিশিয়ালটা কিন্তু নেবে না। তো এইরকমই আজকে যে কবিতাটা আমরা আলোচনা করব, রেইনবো। তোমরা জানো রেইনবো নামে যার বেঙ্গলি মানে হচ্ছে রামধনু। আমরা প্রত্যেকেই রামধনু কম বেশি দেখেছি। বিশেষ করে বর্ষার শেষে অর্থাৎ বৃষ্টিপাতের শেষে আকাশে একটা আ আলোকিত আভা অর্ধবৃত্তাকারে লক্ষ্য করি। তাহলে এবার কবিতাটা শুরু করি, বোঝো। কবিতাটা শুরুই হচ্ছে ৩ টে অবজেক্টের আ চলার ধরন এবং তাদের বৈপরীত্যের মাধ্যমে। কিরকম দেখো, আমরা প্রত্যেকেই নৌকা নদীতে চালাই। যেমন শুরু করছি দেখো, বোট সেইল অন দ্য রিভার্স, মানে নৌকা নদীতে চলাচল করে। অ্যান্ড শিপ সেইল অন দ্য সিজ, এবং জাহাজরা কিন্তু সমুদ্রে যাতায়াত করে। দেখো এই যে সেইল শব্দটা, এই সেইল শব্দটা মানে হচ্ছে কি নৌকা যাতায়াত বা যে চলাচল করা, সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে কিন্তু দেখো মজার ব্যাপার, ৩ নম্বর লাইনটা দেখো, বাট ক্লাউডস দ্যাট সেইল অ্যাক্রস দ্য স্কাই। তার মানে আমরা জানতে পারছি মেঘেরা কিন্তু আকাশে ঘোরাঘুরি করে, আকাশে কিন্তু চলাফেরা করে। তার মানে প্রথম ৩ লাইনে আমরা দেখতে পেলাম যে নৌকা নিয়ে কিন্তু আমরা নদীতে যাতায়াত করি। জাহাজ নিয়ে আমরা সমুদ্রে যাতায়াত করি। এগুলো কিন্তু মানুষের দ্বারা কিন্তু এগুলো হয়। কিন্তু মেঘেরা আকাশে, মাঝ আকাশে কিন্তু ঘোরাফেরা করে। এটা কিন্তু প্রাকৃতিকভাবে। তাহলে প্রথম ৩ লাইনে আমরা একটা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা পেলাম। পরে দেখি কি বলছে? আর প্রিটিয়ার দ্যান দিস, মানে কি অনেক বেশি সুন্দর এইগুলি থেকে। কোনগুলি থেকে বলতো? এই বোটস, শিপস, এইগুলো যে চলাফেরা করে, এইগুলি থেকে মেঘের আকাশে চলাফেরা করাটা অনেক বেশি সুন্দর। এই পিটিআর শব্দ দিয়ে আমরা কিন্তু সেই জায়গাটা বোঝাতে চেয়েছি। তা চলো পরের লাইনে বলি কি? দেয়ার আর ব্রিজ অন দ্য রিভার্স, বলছে অবশ্যই নদীর উপরে অনেক ব্রিজ আছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, এই জায়গাটা ভালো করে বোঝো। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, মানে সেই ব্রিজগুলো তুমি যেরকম ভাবে চাও সেরকম ভাবে সৌন্দর্য করে কিন্তু তৈরি করতে পারো। বাট কিন্তু দ্য বাউ দ্যাট ব্রিজ হ্যাভেন, কিন্তু এই যে আ মানে ধনুকের আকারে, বাউ বলতে আমরা ধনুক বোঝাচ্ছি। এই যে ধনুকের আকারে রামধনুর যে জিনিসটা, সেটা কি করে? স্বর্গে, হেভেন মানে হচ্ছে স্বর্গে, স্বর্গ মানে স্বর্গের সঙ্গে অ্যান্ড দ্য ওভার টপ দ্য ট্রিজ, এবং গাছের মাথার উপর দিয়ে স্বর্গের সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করে। একটা ব্রিজ মানে কি একটা যোগাযোগের মাধ্যম তৈরি করে। কোথায়? সেটা গাছের উপর দিয়ে। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম
আর্থ টু স্কাই, এবং সেই রামধনুটা যেন দূর থেকে মনে হয় পৃথিবী এবং আকাশের সঙ্গে একটা রাস্তা তৈরি করেছে, একটা সূত্র তৈরি করেছে। is prettier far than this, এবং সেইটা অনেক বেশি মানুষের তৈরি ডেকোরেটেড ব্রিজ থেকে অনেক বেশি সুন্দর। তার মানে আমরা এই টোটাল কবিতাটাই এইটা বুঝতে পারলাম যে মানুষ চাইলে নিজের প্রয়োজনে যে সৌন্দর্য জিনিসগুলো তৈরি করে তার থেকে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি অতুলনীয়, এবং আহ, মানে যেটা আমাদের সৃষ্টিশীলতায় একটা অগ্রগণী ভূমিকা নিয়ে আসে। এই গেল কবিতাটা, আশা করি ভালো লাগলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই লিখো। আর সর্বোপরি যেটা বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আগামীতে আরো প্রয়োজনীয় ভিডিও আমি চ্যানেলে দিচ্ছি। রাইটিং স্কিল এবং গ্রামার তোমাকে হাতে ধরিয়ে শিখিয়ে দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নেই, ভয় পেও না, পড়তে বসো রেগুলার। আজ এই পর্যন্তই।